হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দাখিল 2025 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যেই টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এজন্য তোমাদের জন্য আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আসছি। দেখো, তোমরা যারা দাখিল আছো তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ মানে রাইটিং পার্টের সাজেশন আজকে আমরা দেব। এছাড়াও আমার চ্যানেলে তোমাদের অবজেক্টিভ অংশের সাজেশন পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে। তো দেখো, দাখিল 2025-এর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি বলি, তোমরা তোমাদের যে বোর্ড বই আছে বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড বই, ওই বোর্ড বই থেকে তোমাদের যতগুলো গ্রামারের অবজেক্টিভ দেওয়া আছে এবং এছাড়াও তোমাদের রাইটিং পার্টে বোর্ড বই যা আছে, তোমরা যদি বোর্ড বই ভালো করেই পড়ো তাহলে তোমাদের জন্য বাড়তি কোনো সাজেশন দরকার হয় না। তারপর তোমাদের জন্য আমরা ওখান থেকে কিছু বাছাই করে করে ইম্পর্টেন্ট দেখে দেখে সাজেশন তৈরি করছি। এছাড়াও তোমরা যদি তোমাদের বোর্ড বই থেকে অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, প্রতিবেদন এগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের বোর্ড বইটা কমপ্লিট করলে হবে। শুধু রচনার জন্য একটা সাজেশন লাগে, কারণ বোর্ড বইয়ের মধ্যে পুরো রচনাগুলো আসলে দেয় নেই। এই জন্য তোমাদের সাজেশনটা দিচ্ছি গুছিয়ে, তোমরা এই সাজেশনগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো দাখিল বন্ধুরা দেখো, তোমাদের জন্য আজকে অনুচ্ছেদ থাকবে। দেখো, অনুচ্ছেদের সাজেশন পরিবেশ দূষণ অনুচ্ছেদ তোমরা পড়বে পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, কোভিড-19, শীতের সকাল, ইন্টারনেট, খাদ্যে ভেজাল, যানজট, নারী শিক্ষা, পদ্মা সেতু, যৌতুক প্রথা, তথ্য ও প্রযুক্তি। এছাড়া তোমরা চাইলে মেট্রো রেল তোমাদের অনুচ্ছেদটি পড়তে পারো, যদি তোমাদের বইতে আপডেট করে তখন তোমরা দেখতে পারবে। তবে তোমরা অবশ্যই তোমাদের বোর্ড বই যে অনুচ্ছেদগুলো আছে বোর্ড বইয়ের অনুচ্ছেদগুলো ভালোভাবে পড়লে কিন্তু হবে। আর এখানে কিন্তু সব বোর্ড বইয়ের অনুচ্ছেদগুলোই দেওয়া আছে। আমি আবারও বলছি, পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, কোভিড-19, শীতের সকাল, ইন্টারনেট, খাদ্যে ভেজাল, যানজট, নারী শিক্ষা, পদ্মা সেতু, যৌতুক প্রথা, তথ্য, প্রযুক্তি। এই অনুচ্ছেদগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। এছাড়াও যদি তোমরা আরও বাড়তি পড়তে পারো তাহলে তোমরা আরও বাড়তি পড়ে নেবে, তবে আশা করি এখান থেকে আসবে। এবার হলো পত্র লেখন সাজেশন। তো দেখো, তোমাদের কিন্তু পত্র লেখন অথবা আবেদনপত্র আসে, অনেকে পত্র পড়ো অনেকে আবেদনপত্র পড়ো, এই জন্য তোমাদের জন্য দুটো সাজেশনই রাখা হয়েছে। দেখো, পত্র লেখন এটা তোমাদের মেইন বইটা ভালোভাবে পড়লেই হবে। বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, এসএসসি পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র লিখন। এরপর হলো আবেদনপত্র, দরিদ্র তহবিলে আর্থিক সাহায্য যে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক স্থান ভ্রমণের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র, বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্রের নিকট পত্র, সড়ক দুর্ঘটনার রোধে সংবাদপত্র কি সংবাদপত্রের নিকট পত্র। এরপর হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র। দেখো, পত্র কিন্তু বিভিন্ন রকমের আসে, আবেদনপত্র আছে, ব্যক্তিগত পত্র আছে, সংবাদপত্র আছে। তো এখান থেকে তোমাদের মেইন বইয়ের যে পত্রগুলো আছে তোমরা যদি এখান থেকে ভালো করে পড়ো তাহলে কিন্তু হয়। এছাড়া তোমরা এই পত্রগুলো ভালোভাবে দেখতে পারো, এই পত্রগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা আছে। এবার আমরা দেখি সার অংশ সাজেশন। দেখো, তোমাদের সার অংশ অথবা সারমর্ম যে কোনো একটাই কিন্তু আসতে পারে। দেখো, সার অংশ, কৃষি হয় মর্যাদা, দামি কাপড়, জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ধর্ম, সম্পদশালী, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস, অপরের জন্য তুমি প্রাণ দাও। এছাড়াও তোমাদের সারমর্ম দেখো, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, কোথায় স্বর্গ কোথায় নরক, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, পরের মুখে শেখা বলি, পাখির মতো কেন বলিস, বসুমতী কেন তুমি এতই কৃপণ। তোমরা যদি এখান থেকে সার অংশ সারমর্মগুলো পড়ো এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% আসবে। তবে আমি বারবার বলি, তোমরা তোমাদের যে বোর্ড বইটা আছে, তোমাদের যে দাখিল নবম দশম শ্রেণীতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বোর্ড বইটা দেওয়া হয়েছে এখান থেকে যদি তোমরা তোমাদের গ্রামারগুলো পুরোপুরি কমপ্লিট করো, অবজেক্টিভগুলো দেওয়া আছে যে অনুচ্ছেদ অনুযায়ী, এবং তোমাদের নির্মিত অংশের যে অবজেক্টগুলো দেওয়া আছে, সার অংশ সারমর্মগুলো দেওয়া আছে, তোমরা বোর্ড বইগুলো পড়লে কিন্তু 100% বোর্ড বই থেকে আসে। আমরা বিগত সালে যত বোর্ড দেখছি সব বোর্ডে কিন্তু তোমাদের এই মেইন বই থেকে আসছে। তো এখানে মেইন বই থেকে সাজেশনগুলো দেওয়া হয়েছে, জন্য অনেক কমাই দেওয়া হয়েছে। তবে তোমরা এগুলো পড়ার পরও যদি বাড়তি যাদের ক্ষমতা আছে তারা বাড়তি পড়বা।
এবার ভাব সম্প্রসারণের সাজেশন দেখো, পরের অনিষ্ট চিন্তা করে যেইজন, কৃতি মানে মৃত্যু নেই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির, সকলের তরে সকলে আমরা, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, স্বদেশ উপকারে নেই যার মন, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, দুর্জন বিধান হইল পরিত্যাজ্য। দেখো এই ভাব সম্প্রসারণগুলো যদি তোমরা পড়ো, এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে। ভাব সম্প্রসারণ তোমরা অনেকবার করে পড়ে নেবা। এবার দেখা হচ্ছে প্রতিবেদন, দেখি প্রতিবেদন কি কি আছে। দেখো প্রতিবেদনের সাজেশন, মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবসের বিবরণের জন্য প্রতিবেদন তৈরি। এবার শিক্ষা সফরের বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন তৈরি। দেখো প্রতিবেদন কিন্তু তোমাদের দুই রকমের হয়, একটা তোমাদের স্কুল প্রতিবেদন মানে স্কুলের প্রতিবেদন লিখতে হয়, আর একটা আছে সংবাদ প্রতিবেদন। এই প্রতিবেদন নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে প্রতিবেদন লেখার নিয়ম, দুটোটা নিয়ম সম্পর্কে দেওয়া আছে, তোমরা ওটাও দেখতে পারো। এবার বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকের বরাবর প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার সংবাদ প্রতিবেদন, খাদ্যে ভেজাল ও তার প্রতিকার প্রসঙ্গে সংবাদ প্রতিবেদন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ বর্ণনা দিয়ে সংবাদ প্রতিবেদন, মাদককে না বলুন সংবাদ প্রতিবেদন, ঢাকা শহর সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি লক্ষ্যে সংবাদ। দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে সংবাদ প্রতিবেদনটা ভালোভাবে পড়বে, কারণ বর্তমানে কিন্তু দ্রব্যমূল্যের মূল্য কিন্তু অনেক বেশি, এজন্য তোমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পাবে। প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চ্যানেলে তোমাদের দাখিল সকল বিষয়ের সাজেশন পাবে, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। দেখো এরপর হলো প্রবন্ধ রচনা সাজেশন, দৈনিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান একই কথা। বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের একটা রচনা থাকে, পরিবেশ দূষণতার প্রতিকার, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণতার প্রতিকার, স্বদেশ প্রেম, অদ্য ভাষায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস বা ২১-এর চেতনা, বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, সংবাদপত্র। এই রচনাগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের ২০২৫ সালের দাখিলের জন্য কমন পড়বে। তো তোমরা এই রচনাগুলো খুব ভালোভাবে দেখবে, এগুলো কিন্তু তোমাদের মেইন বইয়ের রচনা, তবে মেইন বইয়ের মধ্যে সবগুলো রচনা কিন্তু দেওয়া নেই, তোমরা এক্সট্রা বই থেকে পড়ে নেবে। তো বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। তো এখান থেকে অবশ্যই তোমাদের দাখিল সবার কমন পড়বে, এই সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ কমন আসবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।